আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাগ্রন্থ আল কোরআন দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কয়েকটি হাদিস চয়ন করে নিয়ে এসেছি। আমরা আজকের বিষয়বস্তু অহংকার কাকে বলে, এর পরিণাম কি, যতদূর সম্ভব আমরা এই বিষয়টিকে নিয়ে পরিষ্কার একটা ধারণা পাওয়ার আশাবাদী ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা এমনিতেই কথাই বলে থাকি অহংকার ধ্বংসের মূল, অহংকার পাপের মূল, ইত্যাদি ইত্যাদি। অহংকার শব্দটি বাংলা শব্দ, এর আরবি হচ্ছে আল কিব্র। আল কিব্র আরবি থেকে বাংলা এসেছে অহংকার। অহংকারের সংজ্ঞা কি, অহংকার কাকে বলে? বাতারুল হক গমতুন নাস। একটা বড় হাদিসের কিছু অংশ, ছোট্ট একটু অংশ, হাদিসটি আমাদের আজকে আসবে ইনশাআল্লাহ। তো অহংকারকে বোঝার জন্য এই হাদিসের দুটি কথাই আমাদের জন্য যথেষ্ট। বাতারুল হক গমতুন নাস, এক, সত্যকে পরিত্যাগ করা, দুই, মানুষকে ছোট মনে করা। এতটুক, এ দুটি কথা বোঝায় যথেষ্ট অহংকার কাকে বলে। আমি সালাত আদায় করি না, আমি সিয়াম পালন করি না, আমি রোজা রাখি না, আমি নামাজ পড়ি না, এটা হচ্ছে পরিত্যাগ করা। আর মানি না, সেটা ভিন্ন জিনিস। আমি সালাত মানি না, আমি সিয়াম মানি না, আমি কোরআন মানি না, আমি হাদিস মানি না, ও হচ্ছে মোরতাদ, ইসলাম থেকে খারিজ হয়েছে। ওকে রাষ্ট্রপ্রধান, ওকে দেশের আইন মৃত্যুদণ্ড সাজা দেবে। আর মানি কিন্তু করি না। আমি সালাত, সিয়াম, হাজ, জাকাত, কোরআন, সুন্নাহ এগুলো মানি কিন্তু করি না, এটা হচ্ছে পরিত্যাগ করা, মানে ছেড়ে দেওয়া। ছেড়ে দেওয়া, বাতারুল হক, সত্যকে পরিত্যাগ করা, ছেড়ে দেওয়া, এর নাম হচ্ছে অহংকার। আর আরেকটি, মানুষকে ছোট মনে করা, তুচ্ছ মনে করা। কিভাবে? যেমন কণ্ঠগতভাবেই যদি বলি, একজনের কণ্ঠ খুব সুন্দর, কথা বললে শুনতে খুব ভালো লাগে, সেই সাথে সাথে কোরআন তেলাওয়াত করলে আরো সুন্দর লাগে। পক্ষান্তরে অন্যজনের কণ্ঠ খুব একটা ভালো নয়, ওর শুনতে ভালো লাগে না। আবার কারো চেহারা সুন্দর, কারো চেহারা খারাপ, দেখতে খুব একটা ভালো না। কেউ সৃষ্টিগতভাবে খুব সুন্দর অবকাঠামোর অধিকারী, কেউ সৃষ্টিগতভাবে প্রতিবন্ধী বলি, বধির বলি, বা দৈহিক অক্ষমতায় বলি, অনেক ধরনের মানুষ আমাদের সমাজে অবস্থানরত। আবার যদি নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে দেখি, কোনো এক জায়গায়, হতে পারে মসজিদে, হতে পারে কোনো অনুষ্ঠানে, হতে পারে কোনো দাওয়াতের প্রোগ্রামে, বহু মানুষ এসেছে, বহু রকমের, এক একজনকে এক একভাবে সম্বর্ধনা জানানো হচ্ছে, রিসিভ করা হচ্ছে, সম্মান জানানো হচ্ছে। যার যেরকম মান মর্যাদা, তাকে সেরকম ভাবে সম্মাননা জানানো হচ্ছে। যার যেরকম স্ট্যাটাস, তার সেরকম স্ট্যাটাস অনুযায়ী গেট তৈরি রয়েছে। মানে এখান দিয়ে সবাই প্রবেশ করতে পারবে না, কারণ সামাজিক মর্যাদা ওর কম, ওর টাকা পয়সা কম, ওর ধন দৌলত কম। আবার ব্যক্তিগতভাবে আমি সুন্দর পোশাক পরে গেছি, আরেকজন আমার চাইতে কম সুন্দর এবং কম দামি পোশাক পরে গেছে, সেও যেরকম মানুষ আমিও সেরকম মানুষ। তখন তাকে দেখে একটু মনে কেমন লাগে, এই কি পোশাক পরে এসেছে, আজকের দিনে এই অনুষ্ঠানে এই পোশাক সাজে নাকি? আবার কেউ হয়তো আমার চাইতে আরো সুন্দর পোশাক পরে এসেছে, দামি পোশাক পরে এসেছে, তখন ও আবার আমাকে বলছে, এদের জ্ঞানবোধ হলো না, এরা কি ধরনের পোশাক পরে এসেছে, আজকের দিনে এরা করে কি, ইনকাম করতে পারে না, আর এদের কিবা দাওয়াতই কেন করেছে, আমাদেরকে দাওয়াত করেছে, আবার এদেরকেও দাওয়াত করেছে, এদের সাথে আমাদের স্ট্যাটাসে আসে নাকি? অনুরূপ ভাবেই একজন মহিলা, মা বোন যেই হোক না কেন, সুন্দর শাড়ি গহনা পরে গেছে, কেউ হয়তো ইমিটেশন পরে গেছে, যে স্বর্ণ পরে গেছে, সে ওকে বলছে, আজকের দিনও ইমিটেশন পরে এসেছো, তোমার স্বামী, তোমার আব্বা তোমাকে স্বর্ণের করে দেয়নি? কেউ হয়তো হীরামণি মুক্তার পরে গেছে, তো তোমার এখনো স্বর্ণায় আছে, তোমার হীরা মুক্তা এগুলো কিছু নেই, করে দেয়নি তোমাকে, তোমাদের ইনকাম, চাকরি বাকরি ইত্যাদির উন্নতি হয়নি, প্রমোশন হয়নি। মানে যেভাবে যে যে স্তরে রয়েছে, যে যে জায়গায় রয়েছে, সে সেই জায়গা থেকে তার চাইতে একটু পোশাক আশাক হোক, খাওয়া দাওয়া হোক, চলাফেরা হোক, গাড়ি বাড়ি হোক, সব দিক থেকেই সব সময় মানুষকে একটু ছোট মনে করা, মানুষকে একটু তুচ্ছ মনে করা, এটার নামই হচ্ছে অহংকার। আমরা হাদিস থেকে এটা দেখলাম যে দুটি অহংকারের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কথা বললেন। এক, বাতারুল হক, সত্যকে পরিত্যাগ করা, গমতুন নাস, মানুষকে ছোট মনে করা। সেটা কিভাবে হয়? আমরা সাধ্যমতো চেষ্টা করছি বোঝার। সেই পুরো হাদিসটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিনাল কিবর। লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতেই পারবে না ওই ব্যক্তি, যেই ব্যক্তির এই কলবে, অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার রয়েছে।
ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। ক্বালা রাজুলুন ইন্না রাজুলান ইউহিব্বু আন ইয়াকুনা সাওবাহু হাসানান ওয়া না'লাহু হাসানান। তখন একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে ফেললেন, ইয়া আল্লাহর রাসূল, কেউ যদি পছন্দ করে তার পোশাকটা সুন্দর হোক, একটা সুন্দর পোশাক, হালাল টাকা দিয়ে কিনে নিয়েছে, ওই পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার লন্ড্রি করেছে, ইস্ত্রি করেছে, সুন্দর করে ভাঁজ দিয়েছে, একটা সুন্দর কালার পছন্দ করেছে, সুন্দর একজোড় জুতা পছন্দ করে নিয়ে এসে পড়েছে, এটা কি অহংকার? বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। নিশ্চয় আল্লাহ হচ্ছেন সবচাইতে সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। মানে আপনি যত সুন্দর পোশাক পরিধান করেন না কেন, এটা অহংকার নয়। তবে মনের ভিতরে যেন না আসে, আমি আজকে 3000 টাকার পাঞ্জাবি পরে এসেছি, 20,000 টাকা দিয়ে স্যুট পরে এসেছি, আমার পাশে এই টি শার্ট পরা, এই গেঞ্জি পরা ছেলেটা বসেছে, একটু যেন কেমন কেমন মনে হচ্ছে। আমি দাওয়াতে আজকে একটা আংটি গিফট করেছি কনেকে, আর এই তো খুব বেশি হলে 300 টাকা, 500 টাকা, 1000 টাকা দিয়ে একটা গিফট কিনে নিয়ে এসেছে, আমি আর ও একই টেবিলে বসে থেকে খাবো, এটা কেমন জানি একটু ঠেকছে। এগুলোর নাম হচ্ছে অহংকার, এই মনের ভিতরের অহংকার। আমার পোশাক পরিধান, আমার সেন্ট, আমার বডি স্প্রে, আর তার কোনো কিছুই নেই, মনে হচ্ছে কাছে আসতেই যেন গন্ধ রাখছে, কিন্তু প্রকৃতপক্ষে সেও গোসল করে সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসেছে। তুমি কি শ্যাম্পু ব্যবহার করেছো? 2 টাকা দামের সানসিল্ক, একটু ভালো শ্যাম্পু, ব্র্যান্ডের শ্যাম্পু কিনবে। 2000, 5000, 10,000, 20,000 টাকা দিয়ে যে বড় বড় বোতল আছে না, ওগুলো কিনবে, তাহলে মাথা সেন্ট ছুটবে। এই 2 টাকার শ্যাম্পু ব্যবহার করে জীবন চাই নাকি? মনের ভিতরে একটা আছে, ওর 2 টাকা দামের শ্যাম্পু দিয়েও পরিষ্কার হয়েছে, আমি 2000 টাকার শ্যাম্পু দিয়ে পরিষ্কার হয়েছি, তার সেন্ট আর আমার সেন্ট কখনো এক আসে নাকি? এগুলোর নাম হচ্ছে অহংকার। আপনি 2000 টাকা ব্যবহার করতে আল্লাহ নিষেধ করেন নাই, রাসূল অনুমতি দিয়েছেন। আল্লাহ সুন্দর, তিনি সুন্দর পছন্দ করেন। প্রতি সপ্তাহে আপনি চুল কাটেন, সুন্দর করে কাটেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকেন, সুন্দর পোশাক আশাক পরেন, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। তবে মনের ভিতরে যেন সত্যকে পরিত্যাগ করা, এর ভিতরে সত্যকে পরিত্যাগ করা কি? যেই খাবারই খাবেন সেই খাবারটা হালাল খাবার খেতে হবে, যেই পোশাকটাই পরিধান করবেন সেটা হালাল পোশাক পরিধান করতে হবে। যদি এগুলো ঠিক থাকে, যেই মানুষই আমার পাশে চলছে, আমার সাথে কথা বলছে, আমি যেই সামাজিক জীব হিসাবে অন্য আরেকজন সামাজিক জীবের কাছে চলাফেরা, উঠা বসা, কথাবার্তা বলছি, সব কিছুতেই যাতে করে আমার মনের ভিতরে কোনো দ্বিধাবোধ না আসে, মনের ভিতরে যাতে করে মানুষকে ছোট করে দেখা এই জিনিসটি না আসে, তাহলে অহংকার থেকে মুক্ত থাকা যায়। নচেত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তিটি জান্নাতে প্রবেশ করতেই পারবে না যেই ব্যক্তিটির অন্তরের ভিতরে সরিষা দ্বারা পরিমাণ অহংকার রয়েছে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নাহনুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলছেন যে আমি একাই ধনী, এটা আল্লাহর কথা। ওয়া আনতুমুল ফুকারা, পৃথিবীর মানুষ তোমরা যত আছো সবাই হচ্ছে মুখাফিকি, সবাই হচ্ছে দরিদ্র, সবাই হচ্ছে গরিব। এই পৃথিবীতে যত নবী, রাসূল, ওলি, আউলিয়া, পীর, পয়গম্বর, যত মানুষ এসেছে, যত মানুষ এসেছিল, যত মানুষ আসবে, সবাই ফকির, সবাই দরিদ্র, সবাই মুখাফিকি। আল্লাহ একাই হচ্ছেন ধনী, এটা আল্লাহর ঘোষণা। তাহলে আমার 2 টাকা আছে না 2 কোটি টাকা আছে, এটা দেখার তো কোনো প্রয়োজনই আসছে না। আল্লাহ ঘোষণা করেই দিয়েছেন, আমার যত কিছুই থাকুক না কেন, আমি ফকির। আমি আমার মৃত্যুকে ঠেকানোর ক্ষমতা রাখি? না, রাখি না। আমি আমার সম্মান ঠেকানোর ক্ষমতা রাখি? না, রাখি না। আমি আমার অসম্মান ক্ষমতা সামলানোর ক্ষমতা রাখি? না, রাখি না। আমি আমার সুস্থতা অসুস্থতার কোনোটারই ক্ষমতা রাখি না। ধন সম্পদ আসলো নাকি গেল, বেশি হবে নাকি কম হবে, কোনোটারই ক্ষমতা রাখি না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৃথিবীতে বসবাস করে, চলে, উঠে বসে, খেয়ে পড়ে যেটা আল্লাহ এখতিয়ার দেননি, ক্ষমতা দেননি, সেটাকে নিয়ে বাড়াবাড়ি করা চূড়ান্ত অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আরেকটি আমরা হাদিসে যাই, আমরা এখন ঠান্ডার সময় চাদর পরছি, বড় বড় চাদর, যেটাকে শাল বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা হচ্ছে অহংকারটা হচ্ছে আমার গায়ের চাদর, যেটা আমাকে বেষ্টন করে রেখেছে। অহংকার করলে আমি আল্লাহ করতে পারি, সৃষ্টি কোনো বান্দা অহংকার করতে পারে না। যদি করে তাহলে ওই বান্দা এত বড় বেয়াদব যে আমার গায়ের চাদর ধরে সে টান দেওয়ার চেষ্টা করলো, আমার গায়ের চাদর খুলে নেওয়ার চেষ্টা করে। অতএব অহংকার চাইতে না চাইতে মনের ভিতরে এমনিতে আমাদের চলে আসে। মনে রাখতে হবে, অহংকার যদি আমার ভিতরে চলে আসে, তাহলে আল্লাহর গায়ের চাদর খুলে নেওয়ার মতো অন্যায় অপরাধ আমি করছি, যেটা আমি আদৌ চাই না, কিন্তু না চাইতে হয়ে যায়।
তাহলে আমাকে খুব সতর্কতা থাকতে হবে অহংকার থেকে। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, আমরা আরেকটি হাদিস চাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা আল্লাহু আল কিবরা রিদাউন ওয়াল আদমু ইজার ফামান নাজা, যে হাদিসটি বললাম সেই হাদিসটির মুসলিম এবং মিশকাতে 5110 নম্বর, আর অহংকারের সংজ্ঞা হাদিসটি মুসলিম এবং মিশকাতে 5108 নম্বর। কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা নিজেই বলেন, অহংকার আমার চাদর, আর গর্ব করা, আত্মমর্যাদা করা, আত্মম্ভরি করা, এটা হচ্ছে আমার গায়ের লুঙ্গি, ইজার। অতএব অহংকার করা, গর্ব করা, এ দুটি হচ্ছে আল্লাহর অধিকার। এ দুটি নিয়ে বান্দা সৃষ্টি জীব কখনো অহংকারী, আত্মম্ভরি, গর্ব এগুলো করতে পারে না, এটা আল্লাহ নিষেধ করেছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে একাধিক জায়গাতে, একাধিক আয়াতে তিনি আমাদেরকে অহংকার থেকে এভাবেই বলছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সূরাতুল ইসরা 37 নম্বর, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। জমিনে তোমরা অহংকার করে চলাফেরা করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, কেন? ইন্নাকা লান তাখলুকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তোমরা অহংকার কেন করবে? এই জমিন সৃষ্টি করেছেন আল্লাহ, এই জমিন ধ্বংস করবেন আল্লাহ। তোমরা কি পারবে এই জমিন সৃষ্টি করতে বা ধ্বংস করতে? তোমরা কি পারবে এই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠে যেতে, বা পাহাড় যতগুলো আল্লাহ স্থাপিত করেছে এই সকল পাহাড় স্থাপন করতে? মানুষ কি পারবে জমিন সৃষ্টি করতে? এই পৃথিবী যে আল্লাহ সৃষ্টি করেছেন, পৃথিবীর উপরে যে মাটি, এই পৃথিবীর উপরে যে মাটির উপরে যে পাহাড়, যে পাহাড়ের নিচ কত দূর পর্যন্ত গেছে, এগুলো এখনো যার আবিষ্কার করার ক্ষমতা হয়নি, সেই মানুষ আবার কিভাবে আল্লাহর উপরে অহংকার করলেন? তাখলুকুল আরদ, আল্লাহ যে জমিন সৃষ্টি করেছে, মানুষ এই জমিন সৃষ্টি করতে কখনোই সক্ষম নয়। বলেন তাবলুগুল জিবালা তুলা, আল্লাহ যে পাহাড় সৃষ্টি করেছেন, স্থাপন করেছেন, এই পাহাড়ের চূড়ায় উঠতেও মানুষ সক্ষম নয়, এরকম পাহাড় মানুষ বানাতেও সক্ষম নয়। সূরাতুন নাহলের 23 নম্বর আয়াতে বলছেন, লা জারমা আন্নাল্লাহা ইয়ালামু মা ইয়াসিররুনা ওয়া মা ইয়ালিনুন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। লা জারমা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, অবশ্যই অবশ্যই আল্লাহ জ্ঞাত রয়েছেন, আল্লাহ জানেন। আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, এই পৃথিবীতে একটা পিপিলিকা বলি, একটা মশা বলি, একটা পোকামাকড় বলি, ছোট্ট পোকা, যে পোকাগুলো সাধারণত চোখের ভিতরে পড়ে যায়, হাঁটতে হোক, গাড়ি চালাতে বসে হোক, যে কোনো সময় এই চোখের ভিতরে ছোট ছোট একটা পোকা পড়ে, যে পোকার কারণে চোখ বন্ধ হয়ে যায়, যে পোকা না বের করলে আর চলা যায় না, এই পোকাটারও কথা আল্লাহ বলছেন। মানুষ তো দূরে থাক, এই পোকাও যদি কোনো পরিকল্পনা তার অন্তরের ভিতরে করে, আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই এটা প্রকাশ্যে করুক অথবা গোপনে করুক, আমি আল্লাহ সবকিছুর খবর রাখি। অতএব ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, তোমরা কেউ অহংকার করো না, আমি আল্লাহ এটা সহ্য করি না, আমি আল্লাহ এটা পছন্দ করি না, আমি আল্লাহ এটা মেনে নিই না। তাহলে চোখে পড়া ওই পোকার পরিকল্পনা, সেটা গোপনে হোক প্রকাশ্যে হোক, যদি আল্লাহ জানেন, তাহলে যে আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীম, আমি আল্লাহ পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকবীম, সর্বোত্তম একটা কাঠামো দিয়ে। মানুষ বানানোর স্ট্রাকচারটা হচ্ছে সবচেয়ে উত্তম স্ট্রাকচার, আমার আপনার তৈরিটা হচ্ছে সবচেয়ে উত্তম তৈরি। তাহলে এটা আল্লাহ বানিয়েছেন, যেই গাছ আল্লাহ বানিয়েছেন, সেই আল্লাহ আমাকেও বানিয়েছেন। যেই পশু পাখি কীট পতঙ্গ জীবজন্তু আল্লাহ বানিয়েছেন, সেই আল্লাহ আমাকেও বানিয়েছেন। কিন্তু তার স্ট্রাকচার, তার কাঠামো, তার সৃষ্টির বৈশিষ্ট্য আর আমার সৃষ্টির বৈশিষ্ট্য, আল্লাহ বলছেন উত্তম সৃষ্টি, উত্তম বৈশিষ্ট্য, উত্তম কাঠামো। অতএব আমার আপনার চরিত্রটাও উত্তম হওয়া উচিত, জরুরি ভিত্তিতে। পোকামাকড়ের মতো হওয়া উচিত নয়, গরু ছাগলের মতো হওয়া উচিত নয়। অনেক সময় বলি অমুক ব্যক্তিতে করছে, আমি করলে অসুবিধা, ওর কাঠামোটা হয়তো বা একটু ভুল আছে, তো আপনার কাঠামোটাও কি ভুল আছে? ওর স্ট্রাকচারে হয়তো বা একটু বাঁকা রয়েছে, ওই জন্য সেই ব্যক্তিটি ভুল পথে চলছে, ভুল কথা বলছে। আপনার স্ট্রাকচারও কি বাঁকা রয়েছে, আপনিও ভুল পথে চলবেন কেন? ও মিথ্যা কথা বলে, ও চগলখড়ি করে, ও সুদ খায়, ওর স্ট্রাকচারে হয়তো বা সেটা একটু ভুল আছে, ওর জ্যামিতিতে হয়তো বা ভুল আছে, ওর দাগে হয়তো বা ভুল আছে, ওই জন্য সে ব্যক্তিটি ওটা করে।
আমাকে ভাবতে হবে আল্লাহ আমাকে সর্বোত্তম স্ট্রাকচার দিয়ে তৈরি করেছে, আমার দাগে, আমার জ্যামিতিতে, আমার বিন্দুতে, আমার স্ট্রাকচারে কোনো ভুল নেই, আমার সর্বোত্তম কাঠামো। আমি কোনো অন্যায় কোনো ব্যক্তির সাথে নিজেকে কখনো তুলনা করতে পারি না। সব সময় তুলনা করতে হবে আমাকে ন্যায় ব্যক্তিদের সাথে, যারা ন্যায় খায়, যারা সত্য কথা বলে, যারা হক পথে চলে। ওই ব্যক্তিটির কি এমন কাঠামো রয়েছে, কি এমন স্ট্রাকচার রয়েছে, ওই ব্যক্তিটি সঠিক পথে চলতে পারে, সঠিক পথে চলে সে ইহকালীন এবং পরকালীন সম্মান পায়। আমার ভিতরে কি এমন কম স্ট্রাকচার আছে যে আমি সঠিক পথে চলে ইহকালীন সম্মান আর পরকালীন মুক্তি পাবো না? অসম্ভব। ও যেমন পাচ্ছে তেমন আমিও পাবো। ওকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, আমাকে সে আল্লাহ সৃষ্টি করেছেন। ও যেমন অহংকার মুক্ত, আমিও তেমন অহংকার মুক্ত থাকবো। তবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, সুন্দর থাকবো, হালাল পথে থাকবো, সঠিক পথে থাকবো, হালাল ভক্ষণ করব, হালাল পরিধান করব। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সকল আয়াতগুলো আমরা একাধিকবার দেখি আর একাধিকবার ভাবি সত্যি আল্লাহ আমাদেরকে কত সুন্দরভাবে উপদেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকিল ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস। তুমি তো জানো, জানার পরেও মানুষকে কেন তুমি ছোট মনে করো? নিজের জানতে কখনো মানুষকে ছোট মনে করিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর আমি আল্লাহর জমিনে তুমি অহংকার নিয়ে এক পাও ফেলতে পাবে না। এই দুটো জিনিস নিষেধ। কেন? আল্লাহ এ ধরনের প্রত্যেক অহংকারীকে একেবারে অপছন্দ করেন, পছন্দই করেন না। তাই আমরা সংক্ষিপ্ত আলোচনায় বলতে চাই, অহংকার হচ্ছে ওই জিনিস যেই মনের ভিতরে মানুষকে ছোট মনে করা। অহংকার হচ্ছে ওই জিনিস যে আমি কোনো একটা জিনিসকে জানি যে এটা আমার করা জরুরি, এটা করতে হবে, এরপরেও আমি সেটা পরিত্যাগ করি, অস্বীকার করি, সেটা নয়। সেই পূর্বেকার কথাটা আবারও বলছি, পরিত্যাগ করা, ছেড়ে দেওয়া আর অস্বীকার করা দুটি ভিন্ন জিনিস। যেমন আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি না, এই কথাই সত্য, এটা আমরা অস্বীকার করি না, এটা আমরা ছেড়ে রেখেছি। 5 ওয়াক্ত নামাজ আমার উপরে নেই, এ কথা আমরা কিন্তু বলি না। যদি বলি 5 ওয়াক্ত নামাজ আমার ভিতরে নেই, আমার উপরে এই দায়িত্ব নেই, তাহলে এটা হবে অস্বীকার করা, এটা হবে মুরতাদ, তাকে দেশের আইন হত্যা করবে। আর যদি বলি আমার উপরে 5 ওয়াক্ত নামাজ আছে, তাহলে এটার নাম হচ্ছে আমি পড়ি না মানে ছেড়ে রেখেছি, আমি সত্যকে আমি মানছি না, এটার নামই হচ্ছে অহংকার। তাহলে আমরা যারা প্রতিনিয়ত 5 ওয়াক্ত আল্লাহর ধ্বনি শোনার পরেও নামাজ পড়ি না, যদি বলি আমার ভিতরে সরিষার দানা পরিমাণ অহংকার নেই, তাহলে এটা ভুল দাবি করা হবে। কেন ভুল দাবি করা হবে? আমি সত্যকে উপেক্ষা করে এখনো আমি আমার ইচ্ছা মতো আমার জায়গাতে অনড় রয়েছি, সালাতে আসছি না, মানে আমার ভিতরে অহংকার আছে। অতএব এরই নাম হচ্ছে অহংকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রার্থনা করি, রব্বুল আলামিন সত্যকে মেনে নিয়ে মানুষের সাথে আমি যেমন মানুষ, আমার যেমন সম্মান আছে, সবার মনুষ্যত্বকে রেখে সম্মানের সহিত এই দুটি বিষয় নিয়ে আমাদেরকে পৃথিবীতে জীবন যাপন করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। সবাই করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد